আমাদের সবথেকে বড় শিক্ষাগুরু হলো পরিস্থিতি। পরিস্থিতি এমন একটা জিনিস, আমরা চাই বা না চাই আমাদেরকে অনেক কিছু শিখতে বাধ্য করে। আমি কিন্তু আগে বাইরে যেতে ভীষণভাবে ভয় পেতাম। এখনও আমি ট্রেনে একা ট্রাভেল করতে এখনও ভয় পাই। কারণ হেলথ ইস্যু তো থাকে, আরও নানা রকম প্রবলেম থাকে। কিন্তু তা সত্ত্বেও ওই যে বললাম, পরিস্থিতি আমাদের সব কিছু শিখিয়ে দেয়। আমরা এই প্রথমবার হাওড়া ভোপাল এক্সপ্রেসে আমরা ইন্দোরে যাচ্ছি। ওই যে ইন্দোরের ট্রেনের টিকিট এত তাড়াতাড়ি কনফার্ম হওয়াটা সম্ভব নয়, তাই বাধ্য হয়ে ব্রেক করে করেই যেতে হবে। যেটাতেই টিকিট পাওয়া যাবে ওটাতেই যাওয়া, কারণ এত লং ডিস্টেন্স দাঁড়িয়ে তো আর যাওয়া যায় না, বা বিনা সিটেও আমরা যেতে পারি না। তো তাই আমরা হাওড়া ভোপাল এক্সপ্রেস ধরে আজকে ভোপাল যাব। ভোপাল থেকে আবার ট্রেনে করেও যেতে পারি, বাসে করেও যেতে পারি। তো অনেকেই বলছে বাসে করে গেলে বেশি ভালো হয়। তো কিসে যাব সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ছোট্ট ক্লিপই, কারণ বেশি বড় হলে তোমাদেরও ভালো লাগবে না। এখানটায় ঝালমুড়ি বিক্রি করতে এসছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে ঝালমুড়ি তো অবশ্যই সকলের ভীষণ পছন্দের। থার্ড এসি, আর ট্রেনটা ভীষণ সুন্দর। আমরা যখন ট্রেনে উঠেছিলাম তখন আমরা হাওড়া স্টেশন থেকে কিছু ননভেজের জিনিস নিয়েছিলাম, কারণ এখানকার যে ননভেজ সেটা এখানেই পাওয়া যায়। বাইরের দিকে ওই রকম পাওয়া যায় না। ওখানে ওদের মতন অন্য আইটেম বিক্রি হয়, অন্য স্পেশাল কিছু থাকে। বাট আমাদের বেঙ্গলেরটা বেশ পছন্দের, তাই আমরা ভাবলাম যখন আমরা বেঙ্গল ছেড়ে যাচ্ছি এখানকার কিছু একটু নিয়ে নিই। আমার জন্য নয়, কারণ আমি তো সোমবারে নিরামিষ খাই। এটা হচ্ছে ছেলের জন্য নিয়েছিলাম। একটু ঠান্ডাও ছিল, কিন্তু কিছু করার নেই। একটা বাঙালি খাবারের প্রতি যে একটা আলাদা টান, সেটা থেকেই কখনো কখনো ঠান্ডা হলেও খাওয়া যায়। আর যখনই ঘুগনি ওঠে তখনই কিন্তু খাওয়া চাইই চাই। আমার পছন্দ হলেও আমার নানা রকম বার থাকে, নিরামিষ থাকে, কিন্তু ছেলের চাই, এরকম একটা ব্যাপার থাকে। যাই হোক, এর টেস্ট কেমন ছিল ছেলেকে আর জিজ্ঞাসা করা হয়নি। একটা তো বলছিল খুব ভালো ছিল, আর দ্বিতীয়টা কেমন ছিল আমি আর জিজ্ঞাসা করিনি। এর টেস্টটা নাকি ভালো ছিল। যাই হোক, চুপচাপ বসে আছি, কারণ এত লং ডিস্টেন্স। কোনো ট্রেনের মধ্যে ভিড় তো দূরে থাক, একদম সিট ক্যাপাসিটি, সবাই বসে আছে যে যার মতো করে, বাস চুপ করে বসে থাকা। যদি কারোর সাথে বন্ধুত্ব হয়, আলাপ হয়, তাহলে একটু কথা হলো, আর তা না হলে চুপচাপ বসে থাকা, শুয়ে থাকা, বাস এইভাবেই চলে। তো ভোপাল যে ট্রেনটা আছে সেটা সত্যি আমার ভীষণ পছন্দের ছিল। যাই হোক, মাঝখানে একটা স্টেশন এলো, এখানে অনেকক্ষণ দাঁড়াবে। তো ভাবলাম আমরাও নামি, অনেকক্ষণ ধরে ট্রেনে বসে আছি, তাই এখানটায় নামলাম। আর এখানটায় মানে পেঁয়াজি যেটা ছিল সেটা ভীষণ পছন্দের ছিল, খুব ভালো লাগছিল, তাই আমরা ভাবলাম নিয়ে নিই। এখানে ভাতও বিক্রি হচ্ছিল, আলু সয়াবিনের তরকারি, তার সাথে ভাত। 30 টাকা প্লেট দিচ্ছিল। কিন্তু আমরা তার আগে ট্রেনেই খাবারের অর্ডার করে দিয়েছিলাম। একটা ডিমের মানে থালি, আর একটা ভেজ থালি, দুটো অর্ডার করেছিলাম। আর আমাদের সাথে ডিম ছিল, মা রান্না করে পাঠিয়েছিল, নিরামিষ আমিষ সমস্ত রকম। আর ছেলে তো ন্যাড়া হয়েছে, কেন ন্যাড়া হয়েছে সেটা তো তোমরা সবাই জানো, তোমাদেরকে আর নতুন করে বলছি না। আর আমার কিন্তু দুটো সিটই উপরে পড়েছিল, তাই জানালার পাশে একবারও বসতে পাইনি। যখন একটু তোমাদের সাথে শেয়ার করব বলে, তাই ভাবলাম একটুখানি বসি, আমারও ভালো লাগবে। ওই সারাক্ষণ উপরে 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 সেটাও ভালো লাগে না, কোথাও গিয়ে মনে হয় একটু তো নিচে বসি। নিচে বয়স্ক কেউ ছিলেন, তো তাই আমরা আর কিছু বলিনি। ওনারা যখন উঠে বসলেন তখন গিয়ে আমরা নিচে এলাম। তো যাই হোক, ভোপাল থেকে একটু দূরে বাকি ছিল, ওখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড় করিয়ে দিয়েছিল। তো ওখান থেকেই অনেকে নেমে নেমে চলে গেছে, আর আমাদের তো বাস স্ট্যান্ড অবধি যেতে হবে, তাই আমরা এখানটাই বসে আছি। ট্রেন যতক্ষণ মানে এখানে দাঁড়িয়েছিল ততক্ষণই আমরা দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এখানে এই জানালার যে একটা পর্দা টাইপের আছে সেটা বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। অনেকক্ষণ ট্রেন দাঁড়ানোর পরে অবশেষে আবার চলতে শুরু করলো, এবং অবশেষে পৌঁছে গেলাম ভোপাল স্টেশন। এখান থেকে ট্রেনে যদি যাই, আমরা বন্দে ভারত দেখছিলাম, সেটা অনেকটা ভাড়া বলছিল, প্রায় 950-র ওপরে। কিন্তু ওটা অনেক দেরিও হয়ে যাবে। তো অনেকেই সাজেস্ট করলো যে তোমরা বাসে চলে যাও। তো ভাবলাম বাসে একবার গিয়ে তো দেখি। এটা হচ্ছে ভোপাল স্টেশন। আমরা ভোপাল স্টেশনে নেমে একদম বাইরের দিকে চলে এলাম। তো বাইরে অটো আছে, টোটো আছে, এমনি নর্মাল গাড়িও আছে, যে যেমন ইচ্ছে যেতে পারে। আমরা এখান থেকে একদম অটো ধরে বাস স্ট্যান্ডে যাব।
আর ভোপাল থেকে ইন্দোর যাওয়ার বাস ফেসিলিটি কিন্তু খুবই ভালো। কিন্তু রাত্রিবেলা বলে আমি বাসে যেতে ভয় পাচ্ছিলাম, তো অনেকেই সাহস জোগালো, বলল কোনো অসুবিধে নেই, চলে যা। তো ওখানে কিন্তু বাস স্ট্যান্ড ছিল, ওখান থেকে ওরা বাসে করে নিয়ে এসে, বড় বাস তো বড় বাস ওই স্টেশনের কাছে যেতে পারে না, তাই ওদেরই একটা ছোট বাস স্টেশনের কাছে থাকে, ওখান থেকে প্যাসেঞ্জার নিয়ে এসে বড় বাসে বসানো হয়। তো এইরকম একটা সিস্টেম আছে, বাট আমরা ডাইরেক্ট বাস স্ট্যান্ডে এসে গেছিলাম অটো ধরে। তো এখানটা একটা জায়গায় দাঁড় করিয়ে খাওয়ানোর জন্য, শুধু একটাই স্টপেজ থাকে সেখানটায়, একটু ব্রেকের জন্য, কেউ কিছু যদি খায় বা কোনো কিছু, তো সেই জন্য একটাই স্টপেজ দেয় এখানটায়, যে যা ইচ্ছে করতে পারে, মানে খাওয়া দাওয়া বিশেষ করে। তো আমরা এত রাত্রে খেতেও ইচ্ছে করছিল না, আর সেরকম কিছু খাইনি, ভাবছিলাম ইন্দোরে গিয়ে আমরা হোটেল থেকে কিছু কিনে খেয়ে নেব। তো যথারীতি বাস চলতে শুরু করলো। বাসের ফেসিলিটি সত্যি ভীষণ সুন্দর, ক্যামেরাও আছে। আর সবথেকে বড় জিনিস যেটা আমার ভীষণ ভালো লাগলো, বাস স্ট্যান্ডে যখন বাসটা ঢুকলো, তখন প্রত্যেকটা এই যে বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর যারা আছে, বাসের যে স্টাফ যারা আছে, তাদের কিন্তু মানে মুখটাও চেক করলো। অনেক সময় কিছু হয়তো রাস্তায় খেয়েছে নেশা জাতীয় জিনিস, তো যার জন্য ওটাও কিন্তু ওরা চেক করে যে রাস্তাতে কোনো নেশা জাতীয় কিছু খেয়েছে কিনা। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড, ওদেরই মানে অফিস, এটা ওটা ওদেরই অফিস। তো এখানে চেক করলো এবং সমস্ত প্যাসেঞ্জাররা ঠিকঠাক বাড়িতে মানে যেতে পারছে কিনা সেটাও কিন্তু তারা গাইড করে দিচ্ছে। এত সুন্দর ফেসিলিটি, এত সুন্দর ব্যবহার আমি এই প্রথমবার দেখলাম, যে বাসের স্টাফদের চেক করা, তারা আবার এটাও চেক করছে যে প্যাসেঞ্জাররাও ঠিকঠাকভাবে এখান থেকে বেরিয়ে যেতে পারছে কিনা, কোন গাড়িতে যাচ্ছে বা ঠিক রাস্তায় যাচ্ছে কিনা, সমস্ত কিছু কিন্তু ওরা চেক করছে। তো এটা সত্যি আমার ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো। আমরা রাস্তায় কিন্তু অনেক কষ্টে আমরা হোটেল থেকে খাবার নিয়ে গেছিলাম, কারণ এত রাত্রে হোটেল খোলা ছিল না। টাটা।